আজকে সবাইরে একটা ফাটকি ফুটকি রেসিপি দেখাবো। তো আমার সেই ফাটকি ফুটকি রেসিপি দেখার জন্য হলো ভিডিওটা সবাই দেখবা, ঠিক আছে? ফাটকি রেসিপির জন্য আগেই তো কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নেবা। আজকের রেসিপিটা ইউনিক, এমন একটা জিনিস রান্না করবো যা অনেকে চেনেও না, কিন্তু খাইতে কিন্তু সেই মজা। আর এই রেসিপিটা বানাবো জাতীয় মাছ ইলিশ দিয়া। তেল পেঁয়াজের পর কিন্তু আমি লবণ দিয়ে দিছি, এরপর দেবো যে হলুদ। খালি একটু দেখবা চাইছি আমি কয়বার হলুদ দিই। রান্নায় যখন কোনো মশলা দেওয়া লাগে তখন আমি যে কয়বার দিই তা নিজেই আন্দাজ করে কইতে পারি না। একবারে আমি কোনো মশলা দিতে পারি না, এজন্য আমি বারবার একটু করে দিই। এই তো আমার দেওয়া হয়ে গেছে, এরপর পানি দিয়ে দেবা। তারপর সুন্দর করে লারিং চারিং করে কতক্ষণ রাখিয়া দেবা, ভালো করে কষাইতে হবে। দেখছো মরিচ কিন্তু আবার দিছি, এরকম কয়েকবার দিয়ে কিন্তু আমার কিন্তু বেশি কম হয় না, পরে কিন্তু ঠিকই হয়, কিন্তু কয়েকবার দেওয়া লাগে। খালি একটু আমার কালারের দিকে দেখো, আমার তরকারি সাধারণত কষাইতেছে তাতে এই কালার। আর আমাকে ওই জাতীয় মাছ ইলিশ, যদিও আমার কাছে বড় ইলিশ নেই, ইলিশের একটা ছাও আছে, 6 নম্বর ছাওরে আমি আজকে রান্না করতেছি সেই ইউনিক রেসিপিটার জন্য। তো বেশি কষাবো না, কারণ মাছ ভেঙে যাবে। এরপর আমি দিয়ে দিলাম সেই ইউনিক জিনিস, বলো তো এটা কি? এটা আমাকে বরিশালা ভাষায় খায় আগ্রা, খাইতে সেই মজা। আর এটা বেশিরভাগই মানুষ, আমাকে বরিশালের মানুষ খায় ইলিশ মাছের পাশে দিয়া, মানে এভাবেই রান্না করে খায়। কোনো মানে মাছ ভাজি করে না, কিছু না, এভাবেই রান্না করে খাইতে হয় এটা। তরকারির পাশেই আমি ভাত রান্না করতেছিলাম, তো একটু ভাতটা চেখে দেখলাম যে হয়েছে কিনা, কিন্তু না হয় নাই। তো এই আমার আগ্রা রান্না। মোটামুটি একটু হালকা ঝোল রাখবো, হালকা হালকা একটু ঝোল, এর থেকে ঝোল কমাইছি আমি যদিও পরে, কিন্তু ভিডিওটা আমি ওই পর্যন্ত করিনি। অল্প একটু ঝোল রাখছি, পরে খাইছি, অনেক মজা লাগছে। ইফতারির পর খাওয়ার পর এটা আসলে সেই স্বাদ।